সুনামগঞ্জ শহর থেকে ২৫ কিলোমিটার দূরের এক শান্ত গ্রাম সুরেশনগর। এ গ্রামের প্রতিটি বাড়িতেই যেন চলছে কোরবানির পশুর শেষ মুহূর্তের পরিচর্যা। এ খামারের প্রধান বৈশিষ্ট্য হল তারা বাজার থেকে নামি দামি কোম্পানির কৃত্রিম খাবার বা মোটাতাজাকরণ ওষুধ কেনেন না। নিজেদের খামারে উৎপাদিত ভুট্টা, গম, খড়, ঘাস আর সরিষার খৈল খাইয়ে ২.৫ থেকে ৩ বছর ধরে বাছুরগুলোকে বড় করে তোলেন। প্রায় ৩ বছর বয়স হয়েছে। গায়ের ঘরে বাছুর, এরা পালতে পালতে এই যে এতটুকু বড় হয়েছে। পশকিরি আছে, পশকিরি নিজের নির্দিষ্ট ঘাসটা আরো যত্ন মতো নেই, তারপরে মনে করেন এইভাবে পালন করি, আমরা খাদ্যভাবে পালন করি না। গাভী বাচ্চা প্রসব করার পর কয়েক মাস তার চলন বলন পর্যবেক্ষণ করা হয়। এরপর সুঠাম পুরুষ বাছুর বা বকনাটিকে বেছে নিয়ে শুরু হয় রাজকীয় খাতিরদারি। গোসল তো ডেলি একবার করায়, আর খাবার আপনার 2 বেলা খাবার খাওয়ায়, আর এভাবে তো ঘাস পানি এভাবে। আমি এই গরুর গোসল করাইছি নিজের হাতে, এর বাদে আমাদের ঘাস খেতেছে, এখান থেকে ঘাস কাটতে না খাওয়াইছি, বন একখানো পইলে করে দিছি, এগুলা করছি। খাওয়ালে বেশি প্রচুর খরচ হয়, তাই আমরা 2 বছর 2.5 বছর পালি, খরচ কম, মানে খরচ কমে তো আমরা সময়টা বেশি যায়, লাভ বেশি হয়। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026-এর এক্সক্লুসিভ পুরস্কার। ২.৫ থেকে ৩ বছর পর যখন একটি মাঝারি আকারের সুস্থ সবল ষাঁড় তৈরি হয়, তখনই তা হাটে তোলার উপযোগী হয়। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বড় হওয়ায় এ গ্রামের গরুর চাহিদাও থাকে আকাশচুম্বী। খামারিদের আশা, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বড় হওয়ায় এই ঘরের গরুগুলো এবারও হাটে ন্যায্য মূল্যে বিক্রি হবে এবং বিক্রেতাদের মুখে হাসি ফুটবে। সময় সংবাদ, সুনামগঞ্জ।